সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিওতে হাজির হয়েছি। দেখেন, আমার হাতে একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পূবালী ব্যাংকের স্বাধীন সঞ্চয়। অর্থাৎ আমরা যারা বিভিন্ন সময় ডিপিএস করতে আগ্রহী, আমাদের জন্য বিভিন্ন সময় ডিপিএস করার জন্য বেশ কিছু শর্ত থাকে। যেমন প্রতি মাসে টাকা জমা দিতে হয়, কিংবা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে জমা দিতে হয়। কিন্তু আমাদের অনেক সময় এই পরিমাণ টাকাটা সবসময় থাকে না। তাহলে এই যে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে যাদের সমস্যা হয়, তাদের জন্য এই স্বাধীন সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্বাধীন সঞ্চয়ের কি কি সুবিধা রয়েছে দেখেন। এই স্বাধীন সঞ্চয়ে যদি আপনি টাকা জমা দেন, প্রতি মাসেই আপনি একবারও জমা দিতে পারবেন, দুবারও জমা দিতে পারবেন, আপনার যতবার ইচ্ছা ততবার জমা দিতে পারবেন। আবার কোনো মাসে যদি জমা না দেন, তাতেও আপনার কোনো সমস্যা নেই। তবে 1 বছরের মধ্যে আপনি অন্তত একবার জমা দিলে হবে। এবং দেখেন, এই স্বাধীন সঞ্চয়ে আপনি টাকা যে জমা দিবেন, সেই জমা দেওয়ার পরিমাণটা হচ্ছে 100 টাকার গুণিত হয়। আপনি 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা এরকম দিতে পারবেন। আপনি যখন পারেন না তখন যদি বন্ধ রাখেন, তাতেও কোনো সমস্যা নেই। এবং এই স্বাধীন সঞ্চয় দেখেন কত সুবিধা নিয়ে আসছে। যারা নিরক্ষর, অর্থাৎ যিনি নাম দস্তখত পারেন না, তিনিও ব্যাংকে সশরীরে উপস্থিত হয়ে এই স্বাধীন সঞ্চয় অ্যাকাউন্টটি খুলতে পারবেন। আবার দেখেন, এই স্বাধীন সঞ্চয়ে অনেক কিছু সুবিধা রয়েছে। সুবিধাটা কি? আপনি এই ডিপিএসে সর্বনিম্ন আপনি 3 বছর জমা দিতে পারবেন। এবং 3 বছর জমা দিতে গিয়ে যদি দেখে যে আপনি 6 মাস জমা দেওয়ার পর আপনি টাকাটা তুলে ফেলতে চাচ্ছেন, তাহলে 6 মাসের পরে আপনি যত টাকা জমা দিয়েছিলেন সেই টাকার সুদটা আপনি সাথে পাবেন। আবার দেখা গেল আপনি 3 মাস পরে আর টাকা জমা দেন নাই, কিন্তু 3 মাস পরে আপনি চাচ্ছেন টাকাটা তুলে ফেলতে। অর্থাৎ কমপক্ষে যদি আপনার এই ডিপিএসের মেয়াদ 6 মাস পূর্ণ না হয়, তাহলে আপনি সুদ পাবেন না, আসল পাবেন ফেরত। কাজেই 6 মাসের অতিরিক্ত হলেই আপনি এই সুদ সহ টাকাটা পাবেন। এবং আরও মজার কাহিনী হচ্ছে, আপনি এই যে সঞ্চয়ে জমাটা দেবেন, সেই জমার টাকার দৈনিক ভিত্তিতে মাসিক হারে চক্রবৃদ্ধি সুদে আপনি টাকাটা ফেরত পাবেন। এবং এত সুযোগ সুবিধা আমার মনে হয় আর কোনো সঞ্চয় আছে কিনা আমি জানি না। এবং দেখেন, আপনারা যারা ছোটো ছোটো ব্যবসা করতে চান, তাদের বিন্দু বিন্দু টাকা জমিয়েও একসময় আপনি লাখপতি হতে পারেন। তাই বলা হয়, পূবালী ব্যাংক স্বাধীন সঞ্চয় লাখপতি হবার এখনই সময়। আপনারা এই স্বাধীন সঞ্চয় করতে আপনার কি কি লাগবে? এই স্বাধীন সঞ্চয় করতে আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, রঙিন ছবি, এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এবং আপনি যাকে নমিনি দিবেন তার স্বাক্ষর আপনি সত্যায়িত করে দিবেন। এবং সশরীরে উপস্থিত থেকে ব্যাংকে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এবং যদি একবার খুলে ফেলেন, এই নাম্বারটা হবে আপনার অনলাইন অ্যাকাউন্ট নাম্বার। এখন সুবিধাটা কি? আপনার বিভিন্ন মোবাইলে যদি অ্যাপস থাকে, ব্যাংকিং অ্যাপস থাকে, আপনি দেশের বাইরে থাকেন কিংবা দেশে থাকেন, কিংবা আপনি অ্যাকাউন্ট যেখানে সেই শহর থেকে দূরে কোথায় থাকেন, আপনাকে ব্যাংকে গিয়ে জমা দিতে হবে না টাকা। আপনি ঘরে বসে মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারবেন যখন ইচ্ছা তখন। সেটা এনপিএসবির মধ্যেও পারবেন, আবার বিএফটিনের মধ্যেও পারবেন। তার মানে বুঝতে পারছেন এই পূবালী ব্যাংক স্বাধীন সঞ্চয় কতটা সুবিধা। এবং এই স্বাধীন সঞ্চয় আপনি একক নামেও করতে পারেন, যৌথ নামেও করতে পারেন, কিংবা আপনি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামেও করতে পারবেন। এবং এই স্বাধীন সঞ্চয়ে আরও সুবিধা রয়েছে। আপনার যে পরিমাণ টাকা জমা হবে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টের 90% যে পরিমাণ টাকা হয়, সেই টাকার উপর ভিত্তি করে আপনি লোন নিতে পারবেন। এবং এই স্বাধীন সঞ্চয় অ্যাকাউন্ট করার সাপেক্ষে আপনি হতে পারবেন পূবালী ব্যাংকের একজন গর্বিত গ্রাহক। এবং এই স্বাধীন সঞ্চয় অ্যাকাউন্ট করতে যেমন আপনার এই ডকুমেন্ট লাগবে, ঠিক তেমনি যিনি এই অ্যাকাউন্ট খুলবেন, তিনি যদি তার মেয়াদ পূর্ণ হবার পূর্বে মারা যান, তাহলে তার যে নমিনিকে যত % অনুমোদন করে দেবেন তার অংশীদার, সেই পরিমাণ টাকা উনি তুলতে পারবেন। আবার
যদি নমিনি এই ডিপিএস এর মেয়াদ থাকা অবস্থায় মারা যান, তাহলে ওই যিনি ব্যাংক এই অ্যাকাউন্টের মালিক অর্থাৎ যিনি ডিপিএস অ্যাকাউন্টটি খুলবেন তিনি তার নমিনি পরিবর্তন করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন এই স্বাধীন সঞ্চয়ে রয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা। এবং এই স্বাধীন সঞ্চয় অ্যাকাউন্ট করার পরে বিন্দু বিন্দু করে টাকা জমিয়ে যারা স্বপ্নে দেখেন আমি একদিন একটা ছোট গাড়ি কিনবো, কিংবা আমি ছোট একটা ব্যবসা করব, কিংবা গ্রামে একটা ছোট দোকান দিয়ে আমি আমার পরিবার চালাবো, দেখেন আজকে 100 কালকে 500, এভাবে যদি মাসে কম কম করে টাকাও জোগাড় করতে পারেন তাহলে সত্যি একদিন হয়ে যাবেন আপনি লাখপতি। আবার ছোট ছোট শহরে কিংবা ছোট ছোট অটো কিংবা রিক্সা চালক তারাও যদি এই স্বাধীন সঞ্চয় করে পেলেন, দিন শেষে যদি 100 টাকাও জমা করতে পারেন, এক সময় দেখা যাবে তিনি হয়ে গেছেন অনেক টাকার মালিক। আমরা প্রতিদিন চা নাস্তাকে কিংবা আড্ডা দিয়ে বাহিরে ঘোরাফেরা করে অনেক সময় আমরা পকেট থেকে 100-200 টাকা খরচ করি, কিন্তু এই ছোট ছোট টাকাগুলো যদি জমা করে রাখি তাহলে দেখবেন এই স্বাধীন সঞ্চয় একদিন আপনার ভবিষ্যৎ স্বাধীনের নিশ্চয়তা দেবে। কাজেই আপনারা এই স্বাধীন সঞ্চয় অ্যাকাউন্টটি ব্যাংকে গিয়ে নিজে দেখে বুঝে করতে পারেন এবং আপনার নিশ্চিত ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখতে পারেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো সময়। তবে একটা অনুরোধ, আপনারা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।